এখানে আপনারা সাধারণ ছাত্র জনতা বলতে পারেন। এছাড়া আমরা এই আন্দোলনের পেছনে, চুপ্পুকে ঠেকানোর পেছনে ছাত্র জনতার সাথে আমরা জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদ এছাড়া অন্যান্য সংগঠন আমরা এখানে জড়িত আছি। আমরা যাই হোক, এখানে আপনারা ছাত্র জনতা হিসেবে আপনারা এটা স্বীকৃতি দিতে পারেন। এছাড়া আমাদের পেছনে আমরা জাতীয় বিপ্লবী পরিষদ হিসেবে আমরা চুপ্পুর শহীদ মিনারে ঠেকানোর জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শহীদ মিনারে অগ্রসর হচ্ছি এবং আমরা এই অবৈধ রাষ্ট্রপতি আমরা স্বীকৃতি দিতে চাই না। যারা জুলাই আগস্টে আমাদের ভাই বোনদের উপরে যে নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের যে ক্রীড়াঙ্গন এই চুপ্পু হচ্ছে তার আসল মানুষ। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি আমরা চুপ্পুকে শহীদ মিনারে প্রতিহত করব। আমরা চুপ্পুকে ফ্যাসিস্টের দালাল হিসেবে আমরা মনে করি। আমরা চুপ্পুকে ফ্যাসিস্টের একজন খেলোয়াড় হিসেবে মনে করি। তাই ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা তাকে প্রতিহত করার জন্য শহীদ মিনারে যাচ্ছি। কথা বলছেন তারা সাধারণ ছাত্র জনতা এমনটাই বলছেন। আমরা বেশ কয়েকজনকে দেখছি কালো পতাকা হাতে নিয়ে শহীদ মিনারের দিকে এগোনোর চেষ্টা করছেন। আমরা গতকালকে বলে আসছি যাতে উনি না আসতে আমরা গতকালকে আহ্বান জানাচ্ছি কর্মসূচি করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ রাষ্ট্রপতি ব্যাপার আছে। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা দেখছি এই মুহূর্তে শহীদ মিনার অভিমুখে কালো পতাকা মিছিল নিয়ে যারা যাত্রা করেছিল তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের বাধার মুখে পড়েছেন এবং তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু শহীদ বেদিতে আসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং ঠিক তার আগ মুহূর্তে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে শহীদ মিনারে। সেটি দেখা যাচ্ছে কয়েকজনকে আমরা দেখছি, বেশ কয়েকজনকে আমরা দেখছি কালো পতাকা হাতে নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা করছেন, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, সেটি দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ সেই সাথে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং তাদের প্রত্যেকের হাতে আমরা কালো পতাকা দেখতে পাচ্ছি। আমরা